আমরা চলে এসেছি ওই বুনহা গ্রামের সানাউল্লাহ শেখের বাড়ি, যে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। সে এই যে নিট 2026 রি নেট এক্সামে কোয়ালিফাই করেছে। আমরা তার বাড়িতে পৌঁছে গেছি। আমরা তার কাছ থেকে জেনে নেব তার এই উত্তীর্ণ যে নিট কোয়ালিফাই, তার এই কোয়ালিফাইয়ের ব্যাপারে আমরা জানবো এবং সে কীভাবে প্রিপারেশন নিত, এবং আগামী যে ছাত্রছাত্রী আছে যারা বাড়িতে বসেই তারা করতে চায়, যে পয়সার অভাবে বড় বড় সেন্টারে যেতে পারে না, তো এই সানাউল্লাহ শাহ তার একটা ব্যতিক্রম উদাহরণ। আমরা তার কাছ থেকে আমরা জেনে নেব যে সে কীভাবে পড়াশোনা করতো। সানাউল্লাহ শেখ, তুমি কতক্ষণ পড়তে সেটা তোমার কাছ থেকে আমরা জানতে চাই, এবং আগামী যে ছাত্রছাত্রী আছে তাদের মনে যাতে একটু সাহস যোগায় যে বাড়িতে বসেও এগুলো সম্ভব। আমি দিনে 8 থেকে 10 ঘন্টা পড়তাম। ইডাব্লিউতে অনলাইনে কোচিং করতাম। সেখান থেকে অনলাইনে কোচিং করে প্রথমে নিট দিয়েছিলাম 2024-এ। 2024-এ সেরকম ফলাফল না আসায় আমি আবার শুরু করি, আবার অনলাইনে কোচিংয়ে অ্যাডমিশান নিই। সেখান থেকে আবার দিলাম 25-এ কোশ্চেন কঠিন হওয়ায় সেটা আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। নিজের পরিবারের কাছ থেকে সাপোর্ট পেয়ে আবার শুরু করলাম এবং নিট দিলাম। সেটাতে আমার ফলাফল ভালো এসেছিলো, মোটামুটি 619 মতো। তারপরে আবার বললো যে ক্যান্সেল হয়ে গেল এক্সাম। সেটা পেয়ে খুব আমি দুঃখিত পেলাম যে এত সুন্দর ফলাফল করলাম 2026-এ, তা এটা ক্যান্সেল হয়ে গেল। নিয়ে আবার 1 মাসের জন্য সময় দিল, সেই 1 মাস আমি আবার পড়া শুরু করলাম। যদিও সেটা কঠিন ছিল আমার কাছে। এটাতে কত উঠেছে তোমার? এটাতে উঠেছে আমার, তারপরে রিনিট দিলাম, নিয়ে মার্ক এসেছে 568। আর র্যাঙ্ক কত হয়েছে? র্যাঙ্ক হয়েছে 24,843। ঠিক আছে, ধন্যবাদ সানাউল্লাহ ভাইকে, যে নিজে বাড়িতে বসে যে এভাবে কোচিং নিয়ে একটা সাফল্য অর্জন করেছে। তার জন্য আমরা রামপুরহাট জনকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আগামী দিন তার যেন ভালো আসুক, এটাই আমাদের আশা, এবং ডাক্তার হয়ে যাতে গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে। ধন্যবাদ।